আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, গর্ভবতী নারীর অনেক সময় সিজদা দিতে কষ্ট হয়ে যায় সালাতে, তো সেক্ষেত্রে তারা কি করবে, কিভাবে সিজদা দেবে? অত্যন্ত বাস্তব কথাই বলছেন যে আসলে একজন মায়ের সন্তান যখন পেটে বড় হয়ে যায়, কিংবা অনেক ভাই রয়েছেন যাদের স্পাইনাল কর্ড মেরুদণ্ডে খুব ব্যথা রয়েছে বা শারীরিক কোনো বড় অসুবিধার জন্য তিনি ঝুঁকতে পারছেন না, এখন অনেকেরই অসুবিধাগুলো রয়েছে। এইসব ক্ষেত্রে সূরা আল বাকারার সর্বশেষ যে আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে তার সাধ্যের বেশি দায়িত্ব তিনি তাকে চাপিয়ে দেননি, সামর্থ্যের বাইরে কোনো কর্তব্য তিনি তাকে চাপিয়ে দেননি। সেজন্যই সূরা তাগাবুন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী। সলাৎ প্রসঙ্গে স্বতন্ত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সল্লি কাইমা, দাঁড়িয়ে সলাৎ আদায় করো। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি দাঁড়িয়ে সলাৎ আদায় করতে না পারো, ফা কাইদান, তাহলে তুমি বসে সলাৎ আদায় করো। ফাইন লাম তাস্তাতি, যদি তাও না পারো, ফা আলা জানবিন, তাহলে তুমি শুয়ে শুয়ে সলাৎ আদায় করো। অতএব ওই অবস্থায় একজন মা তিনি সেইভাবে জমিনকে যে 60টি শর্ত মেনটেন করে, অর্থাৎ 60টি অঙ্গের উপর যে সেজদা দেওয়ার বিধান, এটা তিনি যদি করতে না পারেন, তাহলে ওই মা রুকুর চাইতে সেজদাতে একটু বেশি পরিমাণ ঝুঁকবেন। এইটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে ভাই যে বোন যেই বিভিন্ন অসুবিধার কারণে আমরা যথা নিয়মে জমিনে কপাল নাক ঠেকিয়ে 7 অঙ্গে সেজদা করতে পারছি না, তারাই একটু ঝোঁকার মাধ্যমে, রুকু থেকে একটু বেশি ঝোঁকার মাধ্যমে আমরা সেজদা আদায় করতে পারবো, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। শেখ, অনেক মায়েরা বালিশ উঁচা করে দেয়, দিয়ে বালিশের সাথে সেজদা করে, আসলে এটা ঠিক হবে কিনা? আসলে অনেকে আমি দেখেছি যে কাঠের খুঁটি তারা বানিয়ে নিচ্ছেন, কিন্তু না। আবার অনেকে আমরা দেখেছি যে এভাবে তিনি বালিশ পর্যন্ত পৌঁছার চেষ্টা করছেন, সেটা না। বরঞ্চ রুকুতে যতটুকু ঝুঁকবে, মাজুর আহলে আজার যারা ওজরগ্রস্ত, তারা সেজদার ক্ষেত্রে একটু বেশি পরিমাণ ঝুঁকবে। এইটা হচ্ছে ওলামায়ে কেরামের বক্তব্য। আশা করছি ইনশাআল্লাহ এতে তার এই সলাৎ শুদ্ধ হবে। শুকরান, জাযাকাল্লাহ।